আলহামদুলিল্লাহ, ইমাম সমাজ বাংলাদেশ সবসময় মানবতার সেবায়, বন্যা যে কোনো দুর্যোগে বাংলাদেশের যে কোনো প্রান্তে যখনই দুর্যোগ নেমে আসছে, ইমাম সমাজ তার সংগঠন এবং হাওয়ারিং পরিষদ ইমামদেরকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে অতীতে কাজ করেছে। ঠিক সেই অবস্থায় আজকে আচমকা যে পানি এসেছে নোয়াখালী, ফেনী, সোনাইমুড়ি, পরশুরাম, লক্ষ্মীপুর, কুমিল্লা, এই দুরবস্থাকে সামনে রেখে ইমাম সমাজ মুসল্লিদেরকে নিয়ে এবং ইমাম সমাজের যে সমস্ত থানাগুলোতে কমিটি আছে, বিশেষ করে বংশাল, হাজারীবাগ, লালবাগ, এই সমস্ত এলাকা থেকে ইমামদের মাধ্যমে, মুসল্লিদের মাধ্যমে যে ত্রাণ সামগ্রী আজকে এখানে আমাদের প্যাকেট করা হয়েছে। আমাদের দুইটা টিম 2 দিন যাবৎ এলাকায় কাজ করতেছে এবং আজকে রাত্রেও যাচ্ছে, মাল যাবে এক গাড়ি। আগামীকাল আমরা যাব এবং মাল যাবে। ইমাম সমাজ বাংলাদেশ সবসময় মানবতার সেবায় কাজ করতেছে। আমাদের চকবাজার শাহী মসজিদের খতিব, ইমাম সমাজ বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মুফতি মিনহাজউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তো ইনশাআল্লাহ ঢাকা এবং দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন, আপনারা জানেন যে ইমাম সমাজ মানবতার সেবাই না, শুধু বন্যা দুর্গত এলাকায় নাই, শুধু বাংলাদেশে যে কোনো সময় যে কোনো বাতিল শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই বাতিল শক্তির মোকাবেলা ইমাম সমাজ সীসাডালা প্রাচীরের মতো রাজপথে মোকাবেলা করেছে, প্রতিবাদ করেছে। অন্যায় অপরাধের বিরুদ্ধে ইমাম সমাজ সোচ্চার ছিল। আগামী দিনও যে কোনো বাতিল শক্তি বাংলাদেশে যে কোনো অবস্থায় যে কোনো রূপ ধারণ করবে, বাতিল শক্তির মোকাবেলায় ইমাম সমাজ বাংলাদেশ কাজ করে যাবে। তো ইমাম সমাজ আগামীকাল আমাদের বিশাল টিম যাচ্ছে ফেনী, নোয়াখালীর বিভিন্ন প্রান্তে। আমরা ইনশাআল্লাহ যে সমস্ত মাল সামানা, খেজুর, চিরা, বিস্কিট, টুস বিস্কিট, বিশুদ্ধ পানি, স্যালাইন, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, যেই সমস্ত জিনিসগুলো মানুষের অতি প্রয়োজন, সেই সমস্ত জিনিসগুলো আমাদের প্যাকেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা আগামীকাল, আজকে আমাদের মালগুলো ভরা হবে, আগামীকালও একটা ট্রাক যাবে। আগামীকাল আমরা রাত্রে বাদ এশা ইনশাআল্লাহ রওনা দিব। আমরা দলবল সহকারে প্রায় 35 জনের একটা টিম যাচ্ছি। ওই এলাকা আরও কিছু আমাদের, যেহেতু চকবাজার বৃহত্তর নোয়াখালীদের ব্যবসায়ী এলাকা, এটা ওখানে আমাদের মুসল্লিরা আছেন, ব্যবসায়ীরা আছেন, তারা আগে থেকে গিয়ে আছেন ওইখানে। ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং ইমাম সমাজের নেতৃবৃন্দ কালকে দিন পরে, অর্থাৎ সোমবার দিন, যে সমস্ত দুর্যোগপূর্ণ এলাকা রয়েছে, যে সমস্ত এলাকায় যাওয়া যায় না, খুব কঠিন, সে সমস্ত এলাকায় স্পিডবোট ভাড়া করে, ট্রলার ভাড়া করে সেখানে আমাদের খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। আমি ইমাম সমাজ বংশাল জোনের সেক্রেটারি হিসাবে বলতে চাই যে বংশাল জোনের অনেক ব্যক্তিরা, আমাদের এই ইমামরা এবং মুসল্লিরা, বিশেষ করে গোলাম মাকদুম এবং আমাদের কেন্দ্রীয় প্রাণী হাসপাতাল, জামে মসজিদ এবং মতি সর্দার জামে মসজিদের থেকে অনেক আমাদের জন্য মুসল্লিরা অনেক সাহায্য সহযোগিতা করেছেন। তাদের এই আমানত আমরা ইনশাআল্লাহ তাদের কাছে আমরা পৌঁছে দিব। আবারও বলি, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, ইমাম সমাজের এই কাজের জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন, দোয়া করবেন। ইমাম সমাজ বাংলাদেশ, যেমন রোহিঙ্গা মুসলমানরা যখন আসছিল, সেখানে আমরা মসজিদ নির্মাণ করি, মক্তব নির্মাণ করি, সেখানে আমরা আমাদের মিনা সাহেবের নেতৃত্বে কোরবানি করি। গত বছর যখন সিলেটে ভয়াবহ বন্যা হলো, ইমাম সমাজ বাংলাদেশ 5টা পয়েন্টে, তাহেরপুর, সুনামগঞ্জ, তাহেরপুর, তারপরে হলো আপনার আরেকটা ওই জামালগঞ্জ, এই সমস্ত এলাকায় কাজ করেছে দীর্ঘ সময়। ইনশাআল্লাহ এইবার যে ভয়াবহ আচমকা পানি এসেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আচমকা পানিকে সরায়া দেন, মানুষ যেন পানি থেকে মুক্তি পান। এই ভারত আমাদের, এই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র কখনো হতে পারে না। ভারত আমাদেরকে পানি, তাদের এখানে আছে, কিন্তু পানিটা যদি আসতে ছাড়তো, এইভাবে দেশটা তলিয়ে যেত না। ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসা ছাত্ররা, উলামায়ে কেরামরা যেইভাবে ত্রাণ সামগ্রী নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, ব্যবসায়ীরা, সাধারণ মুসল্লিরা, এটা আসলে পৃথিবীর ইতিহাসে এটা অন্য কোনো দেশে তো এরকম নজির নাই যেটা বাংলাদেশে রয়েছে।
হয়েছে যে বাংলাদেশে যখন কোনো দুর্যোগপূর্ণ অবস্থা আসে সব সময় আপনার ইমাম, মুসল্লি, মাদ্রাসা সব জায়গার উলামায়ে কেরামরা ঝাঁপিয়ে পড়েন দুর্যোগপূর্ণ অবস্থায় মানুষের সেবা, মানুষকে উদ্ধার করা এই সমস্ত কাজে উলামায়ে কেরামরা করেন। এই বছরও কোনো তার বিকল্প নয়। প্রচুর উলামায়ে কেরাম, মাদ্রাসা এবং বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে, সংগঠন আছে, হেফাজত ইসলাম সহ যত সংগঠন আছে, এই ইসলামী ঐক্যজোট সহ আরও যেগুলো খেলাফত মজলিস এবং জমিয়তুল ইসলাম সমস্ত সংগঠনগুলো আজকে তারা কাজ করতেছে। এই পর্যায়ে ইমাম সমাজ বাংলাদেশের আমাদের যুগ্ম সিনিয়র সভাপতি, নির্বাহী সভাপতি আব্দুল কুদ্দুস আমানী সাহেব এই বিষয়ে একটু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। বক্তব্য আসলে এসে গেছে, তারপরও আমাকে বলছেন কিছু বলার জন্য। ইমাম সমাজ বাংলাদেশের বিশ্বাসের আস্থাভাজনের একটা স্থল, একটা জায়গা, একটা ঠিকানা। এখানে অতীতে আমরা বিভিন্ন অঞ্চলে ত্রাণ দিয়েছি, সহযোগিতা করেছি। যখনই যে বিপর্যস্ত অবস্থায় পড়েছে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমিও নোয়াখালীর সন্তান, কিন্তু আমিও কোনো দিন ভাবি নাই, কল্পনা করি নাই যে আজকে নোয়াখালী, ফেনী, পরশুরাম, সোনাগাজী, সোনাইমুড়ি, বেগমগঞ্জ সহ কুমিল্লা এই সমস্ত অঞ্চলে এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হব। আজকে আমাদেরকে ত্রাণ নিয়ে সেখানে যেতে হচ্ছে, এটা ভাবতে পারি নাই। যাই হোক, ইমাম সমাজ বাংলাদেশ আপনারা দেখেছেন অতীতের আমাদের অনেক রেকর্ড আছে। বিশ্বস্ততার সাথে চকবাজার, বিশেষ করে চকবাজারে যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছেন তারা বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন সব সময়। আমরা তাদের ইমাম সমাজ আস্থাভাজন একটা সংগঠন, তাদের বিশ্বাসী একটা সংগঠন হিসাবে তারা বিশ্বাস করেন। আমানতদারির সাথে তাদের সেই আমানতকে যথাস্থানে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য অতীতে আমাদের রেকর্ড আছে। সেজন্য আমাদের সংগ্রামী মহাসচিব সাহেব, চকবাজার শাহী মসজিদের সম্মানিত খতিব, তিনি যখনই আহ্বান করেন, বিশেষ করে চকবাজারের ব্যবসায়ী মহল, তখনই তার আহ্বানে সাড়া দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েন। সার্বিকভাবে শারীরিক, আর্থিক, মানসিক, খাদ্যদ্রব্য দিয়ে সর্বপ্রকারের সহযোগিতা তারা করে যাচ্ছেন। আমরা দোয়া করি তাদের জন্যে, তাদের এই মনোভাব, এই চিন্তা ভাবনা ভবিষ্যতে যেন অটুট অক্ষুণ্ণ থাকে। যখনই কোনো প্রয়োজন হবে, দেশের ক্লান্তি সময় প্রয়োজনে মিনহাজ সাহেব যখনই তাদেরকে আহ্বান জানাবেন, ভবিষ্যতে আশা করি তারা এইভাবে তাদের সার্বিক সহযোগিতা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। আর আরেকটা কথা হলো এই যে ইমাম সমাজ বাংলাদেশ আগামীকালকে এবং আজকেও একটা গ্রুপ যাচ্ছে, একটা টিম যাচ্ছে, আগামীকালকেও যাবে ইনশাল্লাহ। যে অঞ্চলে বেশি ক্ষতিগ্রস্ত, আক্রান্ত, সেখানে ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ওনারা পৌঁছাবার চেষ্টা করবেন। ওখানে যারা স্থানীয় আছেন, এখানে ভিডিওটা যারা দেখবেন বা দেখতেছেন, আমি নোয়াখালীর যে অঞ্চলে আমাদের এই টিম যাবে তাদের কাছে আমি অনুরোধ করব যে সর্বাত্মকভাবে সার্বিক ওনাদেরকে সহযোগিতা করার জন্যে, যে ত্রাণটা যাতে সুচারুভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে ওনারা বিতরণ করে আসতে পারেন নিরাপদভাবে। সেটার জন্য আপনাদের যতটুকু অবস্থান থেকে সহযোগিতা করার দরকার আপনারা সহযোগিতা করবেন, এটি আমার কথা। দ্বিতীয় কথা হলো আরেকটা জিনিস, যেহেতু অনেকে এই ভিডিও দেখবেন, আমি বলতেছি, ইতিমধ্যে প্রবাসী যারা আছেন তারা আহ্বান করছেন আমাদের বর্তমান যে সরকার আছে এই সরকারের প্রধানের কাছে, যে ফারাক্কা, তিস্তা এবং এই ত্রিপুরার এই অঞ্চলে যে সমস্ত বাঁধগুলো আছে সেখানে বিকল্প বাঁধ দেওয়ার জন্যে, এবং এটা যদি আমাদের বর্তমান সরকার প্রধান যদি এটা উদ্যোগ গ্রহণ করেন, আমি আশা করি ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকেও যতটুকুন সহযোগিতা করার এই বাঁধ নির্মাণের জন্যে, এরকম বাঁধ দেয়া কোনো ব্যাপার না। প্রবাসীরা বলতেছেন সারা বাংলাদেশের মানুষ থেকে যদি 100-200 টাকা করে নেওয়া হয়, কয়েকটা বাঁধ দেওয়া যেতে পারে ইনশাআল্লাহ। আপনি উদ্যোগ নেন, আপনি সাহসী ভূমিকা রাখেন। ইতিমধ্যে আপনার বিভিন্ন বক্তব্যে সাহসী ভূমিকায় আপনি প্রশংসিত হয়েছেন। ডক্টর ইউনূস সাহেব,
আমি আপনাকে ইমাম সমাজের পক্ষ থেকে অনুরোধ করব এরকমের একটা করেন। আমরা যখন এখন ভারত দিকে চাই আছি, তারা নদীকে এককভাবে শাসন করতেছে, আন্তর্জাতিক জাতিসংঘের আইন অমান্য করে আমাদেরকে কখনো খরায় কখনো আবার বন্যায় ডুবাচ্ছে। এইভাবে চলতে দেওয়া যায় না। আপনি উদ্যোগ গ্রহণ করুন, ইনশাআল্লাহ ইমাম সমাজ বাংলাদেশের অবস্থান থেকে সার্বিকভাবে আপনাকে ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা সহযোগিতা করব। আমরা আলহামদুলিল্লাহ সাধারণ জনগণের সেবায় নিয়োজিত। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, প্রিয় মুসল্লি একরাম, আমরা যেহেতু কল্যাণার্থে আমরা বের হয়েছি, আপনাদের যে আমানত আমাদের কাছে দেওয়া হয়েছে, আমরা ইনশাল্লাহ এই আমানত পৌঁছে দেব। বিগত দিনেও আমরা এগুলি করে আসছি। বিগত দিনে আমরা কল্যাণের জন্য যে কাজগুলি করা দরকার সে কাজগুলি আমরা জায়গা মতো পৌঁছে দিয়েছি। এছাড়া আরেকটি বিষয় সেটা হলো কি, আমরা যে ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি, এটা তো কাউকে আপনারা সাহায্যের জন্য না, আমরা সহযোগিতা করার জন্য যাচ্ছি, সাহায্যের জন্য না। সাহায্য আমরা এই কথাটা না বলি, বরঞ্চ আমরা বলি যে সহযোগিতার জন্য যাচ্ছি। কারণ তারা তো আমাদের কাছে সাহায্য চাচ্ছে না, আমরা সহযোগিতার জন্য তাদের কাছে যাব। আমরা তাদের ভালোবাসা নিব, আমাদের ভালোবাসাটা আমরা তাদেরকে দিব। ইমাম সমাজ এটা একটা আস্থার জায়গা। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব আমাদেরকে চেনে, সারা বিশ্ব আমাদেরকে জানে। অন্যান্য সংস্থা বাংলাদেশে অনেকেই কাজ করতেছে, কিন্তু এর ভিতরে সবচেয়ে চাক্ষুষ এবং আপনার মাখন সেটা হলো কি ইমাম সমাজ। আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লিরা আমাদেরকে অনেক বিশ্বাস করেন, মুসল্লিরা আমাদের কাছে আসেন। এইটা আমাদের ধারাবাহিকভাবে আমরা ধরে রাখতে চাই এবং পরবর্তীতে যে সমস্ত কার্যক্রমগুলি আসবে বাংলাদেশের যে কোনো দুর্যোগে আমরা ইমাম সমাজ ইনশাল্লাহ এটার মোকাবেলা বা এটাতে আমরা সেভাবেই সাহায্য সহযোগিতায় এগিয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমাদের নিয়াত যাতে সহি হয়, এভাবে আমরা নিয়াত সহি করেই যাতে আমরা এই কাজগুলি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের এই নিয়াতকে সহি করার তৌফিক দান করব না, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন ইমাম সমাজের সভাপতি ও সেক্রেটারি, অন্যান্য ইমামগণ ও হাওয়ারিন পরিষদের ব্যবসায়ীগণ, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 5ই আগস্টে দেশকে স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। আজকে যারা কথা বলতে পারতেছি, আমরা অনেকেই কথা বলতে পারতো না, কি করবে কি করবে না, কি বলবে না। আজকে সবাই মুখ খুলে প্রাণ ভরে কথা বলতে পারতেছি। ওই 5ই আগস্টে যাদের শহীদের বিনিময়ে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। এটা একটা নতুন স্বাধীন হয়েছে এই দেশ। আমি ওই 5ই আগস্টে যারা শহীদ হয়েছে ওই শহীদদের জন্য একটা তোরণ বানানোর জন্য আবেদন করব। এই মিডিয়ার মাধ্যমে যারা দেখবেন তারা হয়তো এটা একটু ভেবে দেখবেন যে ওই শহীদদের যে তোরণ বানানো হবে ওর মধ্যে যাতে শহীদদের নামগুলো লেখা থাকে। আর এই যে আকস্মিক বন্যা, এই বন্যাটার মধ্যে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত ব্যবসায়ী, সমস্ত খেটে খাওয়া মানুষ এবং ইমাম সমাজের, আমরা তো এইখানে যে কাজগুলো করেছি ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত, এইভাবে আমরা কাজটা করেছি। কিন্তু আমাদের যারা সহযোগিতা করেছে দিনমজুর, আমি তো দেখে আশ্চর্য হলাম যে একটা দিনমজুর ওই নিজে আসছে যে আমি কতগুলো পানি দিব, আরেকজন আসছে আমি চাল দিব, কীভাবে আসতেছে। এর আগে এরকম অনেক কিছু হয়েছে, কিন্তু এইবার যত স্বতঃস্ফূর্তভাবে যেরকম ত্রাণগুলো আসতেছে, এর আগে এরকম আসতো না। যেখানে বন্যা হয়েছে ওইখান থেকে আমরা শুনেছি যে এত ত্রাণ গেছে, অনেক ত্রাণ গেছে। তো সবাই মন ভরে প্রাণ খুলে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে এটাতে আমাকেও সহযোগিতা করার তৌফিক দিয়েছেন এবং সবাই দোয়া করবেন যাতে আমাদের দেশটা আরও সুন্দরভাবে এগিয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের আলোচনার সভাপতি এবং উপস্থিত আছেন ইমাম সমাজ বাংলাদেশের মহাসচিব, উপস্থিত আছেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ এবং অঙ্গ সংগঠনের সকল কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছেন আমাদের আজকের এখানে ব্যবসায়ীবৃন্দ, সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে ভারতের তাবেদারির কারণে আমাদের ভাইরা পানিতে নিমজ্জিত, বন্যায় নিমজ্জিত, কত কষ্টে অনাহারে দিন যাপন করছেন। তাদের এই জুলুমের জন্য আজকে আমরা অত্যন্ত দুঃখিত এবং ভারক্রান্ত মন নিয়ে কথাগুলো বলছি। কেননা
যেভাবে তারা আমাদের এই ভাইগুলোকে প্রায় 40 লক্ষ মানুষকে যেভাবে পানিবন্দী করে রেখেছেন, অনাহারে আছেন, এর জবাব একদিন তাদেরকে দিতেই হবে। আসি আজকের ত্রাণ সামগ্রী যেহেতু আলোচনা, রাজনৈতিক আলোচনা চলবে না, আমরা এখানে আলোচনার মূল বিষয় হলো ত্রাণ। আজকে আমাদের ইমাম সমাজের উদ্যোগে ব্যবসায়ীদের সহযোগিতায় যে ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে, তার মধ্যে আজকে প্রথম গাড়ি ছাড়ছেন আমাদের ইমাম সাহেবের ইমামদের সভাপতি সাহেবের নেতৃত্বে, এবং আমাদের যে ইমাম সমাজের মহাসচিবের উদ্যোগে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সে উদ্যোগটা আমি জানি স্বাগত, যে ওনার এই মহতি উদ্যোগের জন্য আজকে সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে পারছে। হয়তো আমাদের কারোর পক্ষে সম্ভব হতো না গাড়ির পর গাড়ি দেওয়ার জন্য। এক বিন্দু বিন্দু জল গড়ে তোলে সমুদ্র অতল। ওনার এই সার্বিক সহযোগিতা উদ্যোগের জন্য আমি ওনাকে জানাই বাহবা, ওনার অঙ্গসংগঠনকে জানাই বাহবা, যে উনি এই ধরনের উদ্যোগ নিতে পারছেন। তো অতঃপর কথা সংক্ষিপ্ত করি, আলোচনা না গিয়ে আমরা কাজে থাকি। আগামী যে আরও অনুষ্ঠানগুলো আছে, ত্রাণ সামগ্রীগুলো বিতরণ কীভাবে করা যায়, কীভাবে বন্ধ করা যায়, কীভাবে অর্থ সংগ্রহ করা যায়, এবং আপনাদের আর্থিক সহযোগিতা থাকলে আগামীতে ইনশাল্লাহ ইমাম সমাজ সহ ব্যবসায়িক অঙ্গ সংগঠন সকল একত্রিত হয়ে ইনশাল্লাহ আগামী যে দুর্যোগ যাই আসুক না কেন, আল্লাহ চায় তো আমরা মোকাবেলা করতে পারবো। ইমাম সমাজ বাংলাদেশ যেমনি সকল বাতিলের মোকাবেলা করছে, ভারতীয় সকল আগ্রাসনের বিরুদ্ধে ইনশাল্লাহ আগামী দিন সীসাডালা প্রাচীরের মতো কাজ করবে। ভারত পানি দিয়ে, খাদ্য দিয়ে আমাদেরকে শেষ করতে পারবে না। ইনশাল্লাহ ভারতের পানিকে বাধা দেওয়ার জন্য যেই ভাত নির্মাণ করা হবে, আমাদের নেতৃবৃন্দ বলেছেন ইনশাল্লাহ আগামী দিন মুফতি মিনহাজ সাহেবের নেতৃত্বে, ইমাম সমাজের নেতৃত্বে আমরা সেই বাঁধ নির্মাণ করব। সরকারকে আমরা সার্বিক সহযোগিতা করব। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন যার নেতৃত্বে আমরা ইমাম সমাজ বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, চকবাজার শাহী জামি মসজিদের খতিব, তার নেতৃত্বে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি। বিগত দিনগুলোতে সকল বাতিল শক্তির বিরুদ্ধে আন্দোলন করছি। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুফতি মিনহাজউদ্দিন সাহেব। মুফতি মিনহাজউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। ইমাম সমাজ বাংলাদেশের কেন্দ্রীয় এবং বিভিন্ন শাখা কমিটির উপস্থিত দায়িত্বশীলগণ, ইমাম সমাজ বাংলাদেশের হাওয়ারিন কমিটির দায়িত্বশীলগণ, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং যারা এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শক, আজকে এই আকস্মিক আগ্রাসী জলস্রোতের ভিতর নিমজ্জিত হয়েছে দেশের নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ফেনী সহ অসংখ্য অঞ্চল, এবং একের পর এক গত দুই তিন দিন যাবৎ বিভিন্ন ধরনের দুঃসংবাদ আসছে যে হঠাৎ করে রাতের অন্ধকারে 10 ফুট, 15 ফুট, 18 ফুট পর্যন্ত পানি মানুষের একতলা দ্বিতলা বাড়িঘর পর্যন্ত তলিয়ে যাচ্ছে পানিতে। এবং এই পানির ভয়াবহ তাণ্ডব এই প্রজন্মের মানুষেরা কেউ দেখেননি। এই পানির ভয়াবহ অবস্থা আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই কথাটি বলতে চাই এবং দায়িত্ব নিয়ে বলতে চাই। এই যে ভয়াবহ বন্যার এবং জলস্রোতের পরিস্থিতি তৈরি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ যেখানে পানিবন্দী অবস্থায় অনাহারে দিনাতিপাত করছে, এটা শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এর পেছনে দেশ বিরোধী, এদেশের মানুষের শান্তি বিরোধী, ইসলাম এবং মুসলমান বিরোধী ষড়যন্ত্র, একটি ভয়াবহ ষড়যন্ত্র কাজ করছে। আমরা বিশ্বাস করি যে দেশকে এদেশের অকার্যকর করবার লক্ষ্যে এদেশের মানুষকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে ফেলবার লক্ষ্যে একটি ষড়যন্ত্রকারী মহল একের পর এক ভয়াবহ ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করছে। আমরা সেই সমস্ত ষড়যন্ত্রকারী দেশের বাহিরে এবং ভিতরের সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এদেশের মানুষ রক্ত দেওয়া শিখেছে এবং এদেশের মানুষ 1971 রক্ত দিয়েছে,
1947 রক্ত দিয়েছে, 2024 রক্ত দিয়েছে। আবার যদি প্রয়োজন হয় দেশের সমস্ত শত্রুদের দাগ বোমা জবাব দেওয়ার জন্য আবার রক্ত দিতে রাজপথে নামতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, আমরা শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি আমরা কোনো জাতির উপর আক্রমণ করব না, কোনো জাতিকে কষ্ট দেব না, এবং আমাদেরকেও যাতে কেউ কোনো ধরনের কষ্ট দেওয়ার দুঃসাহস না দেখায়। যদি গোটা দেশ এবং জাতিকে, দেশের 18 কোটি মানুষকে ষড়যন্ত্রে ফেলবার, তাদের স্বাধীনতা খর্ব করবার, তাদেরকে নিষ্পেষিত করবার, তাদেরকে বন্যার পানিতে ডুবিয়ে মারবার কোনো ষড়যন্ত্র দেখা দেয়, এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা ভারত অভিমুখে লং মার্চ ডাক আহ্বান করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে বন্যা দুর্গত এলাকায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজকে রওনা হচ্ছি। আগামীকাল রওনা হব, পরশুদিন আমাদের টিম রওনা হবে। সারা সপ্তাহ আমাদের এই শুকনো খাবার, পানি, ওর স্যালাইন, মধু, শিশু খাদ্য, দুধ সহ, গুঁড়া দুধ সহ এ সমস্ত, এবং আপনার চিড়া, গুড়, এরপর মুড়ি, এরপর বিস্কুট, চানাচুর সহ, খেজুর সহ এ সমস্ত কার্যক্রম, প্যাকেজিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজকে এবং কালকে এবং পরশু আমাদের জামাতগুলো ধারাবাহিকভাবে বের হওয়া শুরু হবে। আপনাদের সকলের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করি। পাশাপাশি বন্যার্তদের জন্য আমরা তো সহযোগিতা করবই, পাশাপাশি আমাদের অন্তরের গভীর থেকে গভীরতম জায়গা থেকে আমরা দোয়া প্রার্থনা করব বানভাসী মানুষের জন্য, গোটা দেশবাসীর জন্য, এবং দেশ বিরোধী, দেশের বাহিরের এবং ভিতরের যত ষড়যন্ত্রকারী রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত নিকট, তাদের জন্য রাব্বুল ইজ্জতের নিকট আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই বিপদগামী ষড়যন্ত্রকারীদেরকে হেদায়েত নসিব করেন, আর যাদের নসিবে হেদায়েত নাই আল্লাহ তাআলা এই বিপদগামীদেরকে নিজ ষড়যন্ত্রে পতিত করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত গোটা দেশ ও জাতিকে সমস্ত ধরনের পরিকল্পিত এবং সমস্ত ধরনের আপনার গিয়ে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, জমিন ও আসমানের বালা মুসিবত, দুষ্কৃতিকারীদের দুষ্কর্ম থেকে, হিংসাত্মক মানসিকতার পোষণকারী ব্যক্তিদের হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত গোটা দেশ ও জাতিকে রক্ষা করেন। ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে দেশ ও জাতির খিদমতে আমাদের যে কার্যক্রমগুলো চলছে, আপনারা মিডিয়ার কল্যাণে আমাদের অতীতের কার্যক্রম দেখে থাকেন, এবং সেই আস্থা এবং বিশ্বাস নিয়ে বারবার আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই এলাকার, পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ী সহ সমস্ত শ্রেণী পেশার মানুষ, উলামায়ে কেরাম উদারতভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের সকলের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করেন, এবং আমরাও দোয়া চাই আমরা যেন আপনাদের সহযোগিতাকে উপযুক্ত হাতে নিয়ে পৌঁছাতে পারি। আমরা যেন যে সমস্ত অঞ্চলগুলো তুলনামূলক সহযোগিতা এবং আমার ভালোবাসার যারা নিয়ে রওনা হয়েছেন ঢাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, যে সমস্ত অঞ্চলগুলোতে পৌঁছায়নি, তুলনামূলক সহযোগিতা কম পৌঁছেছে, সে সমস্ত অঞ্চলগুলোকে যেন বাছাই করে উপযুক্ত হাতে, উপযুক্ত মানুষের কাছে যেন আমরা এই ভালোবাসাটুকু নিয়ে পৌঁছাতে পারি, হাদিয়াটুকু নিয়ে পৌঁছাতে পারি। এই জন্য আমাদের সকলের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। 2024 সালে বাংলাদেশের স্বাধীনতার অগ্রণী ভূমিকা যে ছাত্র সমাজ করেছেন, নজিরবিহীন তাদের এই সংগ্রামে ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্রবৃন্দ, ইমাম সমাজ এর পক্ষ থেকে আমাদের মহাসচিব সাহেব সার্বিক সহযোগিতা করেছেন। তা আমাদের এই সমস্ত সকলের সহযোগিতা আলহামদুলিল্লাহ। ছাত্র সমাজ যে উদ্যোগ নিয়েছে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি, আরও এই জন্য স্মরণ করি যে তারা নজিরবিহীন বন্যার জন্যে নজিরবিহীনভাবে তারা ত্রাণ সংগ্রহ করছেন, মেহনত করতেছেন দিনটায়, তাদের জন্য দোয়া হবে। আর আমাদের দেশের জাতির গর্ব সেনাবাহিনী, তারাও তো ওই সময় সংগ্রামী ছাত্র সমাজকে সহযোগিতা করেছেন সার্বিকভাবে, এবং বন্যায়ও তারা এখন যেইভাবে যে উদ্ধার কাজের মধ্যে তারা যেইভাবে আমরা ভিডিওতে দেখেছি, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি প্রতিদিন, তারা যেইভাবে আমাদের নারী সেনাবাহিনী যারা আছে তারা মায়ের আদর দিয়ে সন্তানদেরকে উদ্ধার করছে, ছোট ছোট বাচ্চাদেরকে উদ্ধার করতেছে, বৃদ্ধ বাবাদেরকে উদ্ধার করতেছে আমার সেনাবাহিনী, তাদেরকে কোলে কাঁধে করে, নজিরবিহীন। আমার মনে হয় খোদা না যদি নাকি গত সরকারের যারা ছিল তাদের আমলে যদি এরকম আমরা অতীতে দেখি নাই,
বন্যা আরও আসছে, দুর্যোগ আরও আসছে, কোনো সেনাবাহিনী কোনো বাহিনীকে আমরা এরকম দেখি নাই যে এইভাবে কাজ করতে। কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন চেতনা নিয়ে যেইভাবে তারা কাজ করতেছে, এতে বোঝা যায় তারা নিজের মন থেকে উৎফুল্লভাবে আনন্দিতভাবে খুশিতে আনন্দিত হয়ে তারা কাজ করছেন। সেনাবাহিনীর জন্য আমরা দোয়া করি, নৌবাহিনী এবং র্যাব, বিমান বাহিনী, বিভিন্ন সংস্থার বাহিনীরা কাজ করতেছেন, তাদের জন্য আমরা দোয়া করি, তাদের পরিবারবর্গের জন্য দোয়া করি, ছাত্র সমাজের জন্য দোয়া করি এবং এই বাংলাদেশ যাতে পুনর্গঠন ইনশাআল্লাহ তারা যে চেষ্টা করতে সর্ব অবস্থা থেকে সার্বিকভাবে আল্লাহ যেন কবুল করেন, তাদের সকলের জন্য দোয়া করি। আমাদের মিনহাজ সাহেবের জন্য দোয়া করি, মহাসচিব আমাদের, আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘায়িত করে হায়াত এবং এই কাজগুলো করে যেতে পারেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাওলাই করিম, আয় আল্লাহ, দুশ্মনির কারণে হোক, যেইভাবে হোক কৃত্রিম দুর্যোগ সৃষ্টি করে আমাদেরকে আয় আল্লাহ কষ্ট দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছেন তাদের ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দেন। আয় আল্লাহ, জালেমকে আল্লাহ তাদের ভাগ্যে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দেন, নতুবা ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই বর্তমানে এই বন্যা কবলিত অঞ্চলে যে সমস্ত ভাইয়েরা সার্বিক সহযোগিতা করতেছেন, ত্রাণ দিয়ে মানসিক শারীরিকভাবে উদ্ধার করতেছেন সরেজমিনে গিয়ে, আল্লাহ সমস্ত বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আয় আল্লাহ এবং ছাত্র সমাজ, ইমাম সমাজ, আয় আল্লাহ সার্বিকভাবে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো কাজ করতেছেন, আল্লাহ সকলের সমস্ত অনুদানকে, প্রয়াসকে, চেষ্টাকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সকলের সমস্ত রকমের যেখান থেকে যেভাবে পেরেছেন, সামান্য থেকে সামান্য আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন, এখানে সহানুভূতি দেখিয়েছেন, শ্রম দিয়ে, শারীরিকভাবে উপস্থিত থেকে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, খাদ্য সামগ্রী দিয়ে, যেভাবে পেরেছেন আল্লাহ সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতা আপনি কবুল করে নেন। ইমাম সমাজকে কবুল করে নেন। ইমাম সমাজ বাংলাদেশের আয় আল্লাহ আজকে থেকে যে যাত্রা শুরু হবে, আল্লাহ এই যাত্রাকে আল্লাহ নিরাপদ, আল্লাহ যাতায়াতকে নিরাপদ করে দেন, আসা যাওয়াকে নিরাপদ করে দেন। আল্লাহ প্রত্যেকের স্বাস্থ্য সুস্থ রাখিয়েন, প্রত্যেকে ভালো রাখেন, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আল্লাহ নিয়মতান্ত্রিকভাবে যেন ত্রাণগুলো যথাস্থানে প্রাপকদের কাছে, যারা আল্লাহ এই ত্রাণের উপযুক্ত তাদের কাছে যেন তাদের হাতে যেন পৌঁছায় দিয়ে আসতে পারে, সেই তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন।